বন্ধুরা, আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করব সেটা 2019 সালে ইন্ডিয়া থেকে অস্কারের জন্য নমিনেশন পেয়েছিল, যেখানে একটা মহিষকে ধরার জন্য পুরো গ্রামবাসী উঠে পড়ে লাগে। আর মুভিতে যে দৃশ্যগুলো দেখানো হয়েছে সেগুলো খুবই মিনিংফুল। একটা পশুর উপরে হয়ে যাওয়ার নির্মমতা যা ভাবিয়ে তুলেছিল গোটা বিশ্বকে। মুভিটা দেখবেন আর নিজের উপর বলতে থাকবেন মানুষ কিভাবে জানোয়ারের থেকেও জানোয়ার হয়। মুভির শুরুতেই দেখা যায় পাহাড়ের কাছে ছোট্ট একটা গ্রাম। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে গ্রামের সবাই নিজেদের কাজ করতে লেগে যায়, কিন্তু এই গ্রামের সব মানুষগুলো একটু অদ্ভুত ধরনের। বেশিরভাগ মানুষ মাংস খেতে খুবই পছন্দ করত। এই গ্রামে একটাই কসাই আছে যার নাম হলো ভার্কি। ভার্কি প্রতিদিন সকালে একটি করে মহিষ জবাহ করে এবং সেই মাংস সবার কাছে বিক্রি করে। যেহেতু ওই গ্রামে আর কোনো কসাই ছিল না, তাই তার দোকানে প্রচন্ড ভিড় লেগেই থাকতো। কল্যাণ নামের এই ছেলেটা তার দোকানে কাজ করত। ভার্কির একটা ছোট বোন আছে যার নাম সফি। কল্যাণ সফিকে প্রচন্ড পছন্দ করে, কিন্তু সফি তাকে পাত্তাই দেয় না। একদিন খুব ভোরে কল্যাণ আর ভার্কি একটা মহিষ কাটার ব্যবস্থা করতে থাকে, কারণ গ্রামে একজনের মেয়ের বিয়ে আর সেই বিয়েতে মাংস দিতে হবে। এরপর তারা দুজনে মহিষ কাটার জন্য রেডি হতে থাকে, আর মহিষটা কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। মহিষটার সামনে যা পায় তাই লন্ডভন্ড করে চলে যায়। মহিষটার জন্য খড়ের গাধায় আগুন লেগে যায়, আর গ্রামের সবাই ভোরবেলায় ওই আগুন নেভাতে থাকে। ভার্কি একজনকে নিয়ে তার মহিষটাকে খুঁজতে থাকে এবং মহিষটাকে খুঁজতে খুঁজতে সে খড়ের গাদার সামনে চলে আসে। লোকজন তখন অনেক রেগে যায়, আর তারা ভার্কিকে বলতে থাকে, তুই তোর মহিষটাকে ভালো মতো বেঁধে রাখতে পারিস না, আমরা মরতে মরতে বেঁচে গেছি। ভার্কি তখন সবার কাছে ক্ষমা চায় আর তাদেরকে অনুরোধ করে মহিষটাকে ধরার জন্য। এই সময় কল্যাণ আসে। কল্যাণকে দেখে ভার্কি অনেক রেগে যায়, কারণ কল্যাণের গাফিলতিতেই সেই মোষটা দড়ি ছেড়ে পালিয়ে গেছে। ভার্কি তখন তাকে জিজ্ঞাসা করে মোষটা কোথায়। কল্যাণ বলে মহিষটা জঙ্গলের দিক গেছে। সবাই জঙ্গলের দিক যাওয়া শুরু করে, আর তারা বৃদ্ধ এক লোকের বাগানে ঢুকে যায়। বৃদ্ধ লোকটা তার বাগানে বিভিন্ন ধরনের ঔষধি গাছপালা লাগিয়েছিল। সেখানে অনেক মানুষ আসতে দেখে লোকটি বলে, কি হয়েছে? তখন একটা ছেলে বলে, বর্কির একটা মোষ পালিয়ে গেছে, ওই মোষটাকে আমরা খুঁজে বেড়াচ্ছি, সে অনেক কিছু নষ্ট করেছে। বৃদ্ধ লোকটি শান্ত গলায় বলে, এটা তোমাদের কেমন ব্যবহার পশুদের প্রতি? পৃথিবীটা তো শুধু মানুষের জন্য নয়, মোষটাকে নিজের মতো থাকতে দাও না, কেন একটা অবলা প্রাণীর পিছনে এতগুলো মানুষ পড়ে আছো? বৃদ্ধ লোকটি দেখে তার যত ঔষধি গাছপালা ছিল সেগুলো সেই মোষটা ভেঙে ফেলেছে। এটা দেখে সে খুবই রেগে যায় এবং সে মোষটাকে প্রচন্ড গালমন্দ করতে থাকে, আর বাকিদেরকে বলে ওই মোষটাকে জ্যান্ত ছাড়বি না, ওকে মেরে ফেল। এতক্ষণ যেই লোকটা নীতিকথা শুনিয়েছিল সেই এখন পল্টি নিল। এইসব ছোটখাটো ঘটনা খুব মনোযোগ সহকারে মনে রাখবেন। পরবর্তী সিনে আমরা গ্রামের পুলিশ অফিসার এবং তার স্ত্রীকে দেখতে পাই। এই দুইজনের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকতো। পুলিশ অফিসারের কাছে সেই বৃদ্ধ লোকটি আসে আর তাকে বলে, বর্কির মোষ আমার বাগান ধ্বংস করে ফেলেছে, আপনি এর ব্যবস্থা করুন, ওই মোষটাকে মারতে হবে। পুলিশ তাকে বলে, যদি তোমার কাছে বন্দুক থাকে তাহলে যাও তাকে মেরে ফেলো। বৃদ্ধ লোকটি তখন সেখান থেকে চলে যায়। পুলিশ তাকে ডাক দিয়ে বলে, শোনো, তুমি কিন্তু আমার কাছে আসোনি, আর আমিও কিন্তু তোমাকে কোনো পরামর্শ দেইনি, এই কথাটা মনে রেখো। এদিকে দেখা যায় সেই মহিষটা চার্চের বাগান নষ্ট করে ফেলেছে। চার্চের ফাদার এই জন্য কল্যাণের উপর প্রচন্ড রেগে যায়, তাকে প্রায় মারতেই যাচ্ছিল। ঠিক সেই সময় সেখানে পুলিশ চলে আসে। ফাদার পুলিশকে বলে, এই মোষটাকে কেন মারা হচ্ছে না? পুলিশ জবাব দেয় আর বলে, ওকে মারার আদেশ আমরা এখনো পাইনি, তবে মনে হয় কয়েকদিন লেগে যাবে আদেশ পেতে পেতে, কিন্তু তোমরা কেউ যেন আইন নিজের হাতে তুলে না নাও, অর্থাৎ পারমিশন ছাড়া সেই মহিষটাকে যেন কেউ না মারে। পুলিশের তরফ থেকে সারা গ্রামে প্রচার করতে থাকে, একটা জঙ্গলি মোষ পালিয়ে গেছে, কেউ যেন বাড়ি থেকে না বের হয়। দেখা যায় গ্রামের কিছু মানুষ মিলে সেই মোষটাকে ধরার ব্যবস্থা করতে থাকে। আর এখানে একটা লোক বলে, আমাদেরকে রামকে খবর দেওয়া উচিত। রামের কথা শুনে সেখানে একজন খুবই রেগে যায়। এই রামের ব্যাপারে আমরা একটু পরেই জানতে পারবো। অন্যদিকে দেখা যায় আরো কিছু মানুষ ওই মহিষটাকে ধরার জন্য অপেক্ষা করছে। মোষটা একসময় সেখানে চলে আসে আর সবাই মিলে ওকে ঘিরে ধরে। মোষটাকে ধরার অনেক চেষ্টা করে, কিন্তু সে সেখান থেকে পালিয়ে যায়। এবার সবাই বলতে থাকে যে রামকে এবার খবর দেওয়াই হোক, কারণ রামকে ছাড়া এই মহিষকে ধরা প্রায় অসম্ভব। কল্যাণ এখানে রাজি হয় না। সে বলে, রামকে খবর দেওয়ার কোনো দরকার নেই, এই মোষকে আমি একাই ধরতে পারবো। কিন্তু গ্রামবাসীরা সবাই মিলে ঠিক করে যে তারা রামকে ডাকবে। এরপর রামকে ডাকা হয়। সে তার কিছু সঙ্গীদের নিয়ে গ্রামে প্রবেশ করে, আর রামের নামে জয়ধ্বনি দিতে থাকে সেখানকার কিছু মানুষ। রামের কাছে যেহেতু বন্দুক ছিল, তাই সবাই ভেবে নিয়েছিল রাম খুব সহজেই মোষটাকে ধরতে পারবে। সে কিন্তু আগে থেকেই এই গ্রামে থাকতো। কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় রাম আগে ভার্কির দোকানে কাজ করত। ভার্কির বোন সফি এবং রাম একে অপরকে পছন্দও করত। এরপর কাহিনী আবার বর্তমানে ফিরে আসে। রামকে দেখে কল্যাণ রেগে যায়। তারপরে দুজন একে অপরের সঙ্গে মারামারিতে জড়িয়ে যায়। বাকিরা তাদেরকে আটকায়। এরপর রাম তার লোকজনকে নিয়ে মহিষটাকে ধরতে চলে যায়। রামের সঙ্গে থাকা একটা লোক তাকে প্রশ্ন করে, আপনি চন্দন কাঠের স্মাগলিং করতেন তাই না? একসময় তো আপনি পুলিশের কাছে ধরাও পড়েছিলেন। তখন সে বলে, নিজের মানুষেরাই আমাকে ধোঁকা দিয়েছে। কাহিনী আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় একদিন কল্যাণ এবং রাম বসে মদ পান করছিল। এই সময় কল্যাণ রামকে অনেকটা বেশি মদ খাইয়ে দেয় এবং পরের দিন দেখা যায় চার্চের চন্দন গাছ কেউ কেটে নিয়ে গেছে। কল্যাণ বলে, আমি জানি কে এই কাজ করেছে। তখন সে রামকে ফাঁসিয়ে দেয়।
গ্রামবাসীরা পুলিশ নিয়ে রামের বাড়িতে আসে। তখন গ্রামবাসীরা এবং পুলিশ তাকে ধরে ফেলে আর চরম অপমান করে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। এরপর থেকে তারা দুজন একে অপরের শত্রু হয়ে যায়। রাম সেই মোষটাকে খুঁজতে থাকে এবং একসময় সেই মোষটাকে খুঁজেও পায় আর গুলিও করে, কিন্তু ওই গুলিটা মোষের গায়ে লাগে না। এদিকে সে বৃদ্ধ লোকটিকে দেখা যায় যার ঔষধি গাছপালা নষ্ট করে দিয়েছিল। সে পাশের গ্রামে কালেক্টরের বাসায় পৌঁছে গেছে। সে কালেক্টরের কাছে এই জন্য গেছে যাতে কালেক্টর ওই মোষটাকে মারার অনুমতি দেয়। তখন একটা লোক এসে বলে, কালেক্টর স্যার কালকে আসবে, আজকে তো রাত হয়ে গেছে। লোকটা বলে, তাহলে তুমি বাড়ি ফিরে যাও, কালকে এসো। বৃদ্ধ লোকটি বলে, না, আমি এখন যাব না। আমি যদি বাড়ি ফিরে যাই তাহলে কালকে এখানে জীবিত নাও ফিরে আসতে পারি। আমি রাতটা এখানেই কাটিয়ে দেব। এদিকে গ্রামবাসীরা মোষটাকে খুঁজতেই আছে। দুর্ভাগ্যবশত দেখা যায় মোষটা একটা গর্তের মধ্যে পড়ে গেছে। কল্যাণ সেটা দেখতে পায় আর সে বাকিদেরকে ডাকতে থাকে আর বলে, আমি মোষটাকে ধাক্কা দিয়ে গর্তে ফেলেছি। সে আসলে মিথ্যা কথা বলছিল। দেখতে দেখতে সেই গর্তের পাশে প্রচুর মানুষ জড়ো হয়ে গেছে। তারা সবাই মিলে মোষটার দিকে লাইট মেরে দেখতে থাকে আর কেউ কেউ হাতের মশাল মোষটার দিকে ছুঁড়ে মারে। এই সিনটা দেখে মনে হতেই পারে আসলে জানোয়ারটা কে, উপরের ওই মানুষগুলো নাকি নিচে থাকা অসহায় মোষটা। রামও তার দলবল নিয়ে সেখানে চলে আসে। সে মোষটাকে গুলি করে মারতে চাইছিল, কিন্তু কল্যাণ বাধা দিয়ে বলে, এই মোষটাকে আমি ধরেছি, আমি মারবো। এর পরের দৃশ্য দেখা যায় একটা গ্রামের বাড়িতে একজন মৃতপ্রায় মানুষ শুয়ে রয়েছে। এই বৃদ্ধের অবস্থা এতটাই খারাপ যে দেখে মনে হচ্ছিল অল্প কিছুদিনের মধ্যেই সে মারা যাবে। এদিকে কিছু মানুষ সেই মোষটাকে তোলার ব্যবস্থা করছিল। এমন সময় কল্যাণ একজনকে জিজ্ঞাসা করে, রাম কোথায়? ওকে তো দেখছি না। লোকটা মজা করে বলে, আর কোথায়? হয়তো সফির কাছে গেছে। সফি তো বাড়িতে একা, তাই বেশ ভালো সুযোগ পেয়েছে। এটা শুনে কল্যাণ দৌড়ে সফির বাড়িতে যায়। দড়ি নেওয়ার বাহানা করে পুরো ঘরটা তল্লাশি করে, কিন্তু সে রামকে কোথাও খুঁজে পায় না। আর সেখান থেকে চলে যাওয়ার সময় সফির উপরে জোর করতে শুরু করে। তখন সফি তাকে বাধা দেয়, তারপর সে তাকে ছেড়ে দেয়। কল্যাণ তখন ভাব মেরে বলে, মোষটাকে আমি একাই ধরেছি। এই কথা শোনার পর সফির ভাবসাব চেঞ্জ হয়ে যায়। কল্যাণ যখন সেখান থেকে চলে যায় তখন ডেকে বলে, আসার সময় ওই মোষটার কিছু মাংস নিয়ে এসো, একটা নতুন রেসিপি রান্না করে খাওয়াবো। এতদিন যে ছেলেটাকে সহ্য করতে পারতো না, হঠাৎ করে তার উপরে এত ভালো ব্যবহার কেন, সেটা আমরা পরেই জানতে পারবো। এরপর কল্যাণ সেখান থেকে ফিরে এসে নিজের গায়ে দড়ি বেঁধে গর্তে নামে আর মোষটার পায়ে টায়ার লাগিয়ে উপরে তোলার চেষ্টা করে। বাকি সবাই অনেক টানাটানি করে। অবশেষে অনেক টানাটানি করার পর সেই মোষটাকে উপরে তুলতে সক্ষম হয়, কিন্তু মোষটা মাটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে আবারও ক্ষিপ্ত হয়ে ওঠে আর মানুষজন সেখানে যে যেই দিকে পারে সেদিকে পালাতে থাকে। মানুষজন পালাতে পালাতে একটা লোক চাপা পড়ে মারা যায়। এই লোকটার মৃত্যুর জন্য সবাই কল্যাণকে দোষারোপ করতে থাকে। এদিকে রামের কিছু সঙ্গী সাথী বলে, ওই মোষটাকে যদি আমাদের হাতে ছেড়ে দিত তাহলে আমরা ওটাকে সঙ্গে সঙ্গেই মেরে ফেলতাম। এই গ্রামবাসীদের দ্বারা কিছুই হবে না। আর এটা শুনে গ্রামবাসীর মধ্যে কিছু লোক ক্ষেপে যায়। তখন রামের লোক আর গ্রামবাসীর মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। ইতিমধ্যে সেখানে পুলিশ চলে আসে। পুলিশ এসে সবাইকে বলে, তোমরা যদি ওই মোষটাকে মারার চেষ্টা করো তাহলে কিন্তু খারাপ হবে, কারণ সেই মোষটাকে মারার পারমিশন এখনো সরকার দেয়নি। তখন গ্রামবাসীরা পুলিশকেও আটক করে আর বলে, আমাদের মাঝখানে আসবেন না, এটা আমাদের গ্রামের ব্যাপার, আমরাই বুঝে নেব, আপনি এখান থেকে চলে যান। কিন্তু পুলিশ অফিসার এই কথা শুনতে চায় না। লোকজন ক্ষিপ্ত হয়ে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয় আর তারপরে পুলিশ অফিসারের মধ্যে ভাবভাবের পরিবর্তন হয়ে যায়। তখন সে আদেশ দেয় যে করেই হোক ওই মোষটাকে ধরে মেরে ফেলতে। আর অদ্ভুতভাবে পুলিশ ও গ্রামবাসীদেরকে সাহায্য করে মোষটাকে মারার জন্য। গ্রামবাসীরা আবারও সেই মোষটাকে ধরার কাজে লেগে পড়ে। অনেক ফাঁদ পাতা হয়, কিন্তু কেউ ধরতে পারে না। মোষটা সবার উপরে আক্রমণ করে পালিয়ে যায়। মোষটার পিছু করতে গিয়ে রাম এবং কল্যাণ এক জায়গায় সামনাসামনি হয়ে যায়। আর তখন সেই জায়গায় অন্য কেউ ছিল না। রাম তখন চারদিক তাকিয়ে কল্যাণকে বলে, তোর কি মনে হয় আমি কি এই মোষটাকে মারার জন্য এই গ্রামে এসেছি? না, আমি তোকে মারার জন্য এই গ্রামে এসেছি। এই বলে রাম কল্যাণের উপরে হামলা করে দেয়। এরপর দুটো জন্তুর যেভাবে লড়াই হয় ঠিক একইভাবে তারা দুজনে লড়াই করতে শুরু করে। রাম প্রায় কল্যাণকে মেরেই ফেলছিল। ঠিক তখনই মোষটা সেদিকেই চলে আসে। রাম তখন কোনো মতে মহিষটাকে কন্ট্রোলে নিয়ে আসে আর তাকে ধরে ফেলে। রাম তখন কল্যাণকে বলে, কল্যাণ কি করছিস তুই? আমি মোষটাকে কোনো মতো ধরে আছি, তুই এর পাগুলো ধর, একে মারতে হবে। কিন্তু অবাক করা বিষয় হলো সে মোষটাকে কিছুই করে না, উল্টো রামকে মারতে শুরু করে। একটা সময় পর কল্যাণ সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর কিছু লোক রামের কাছে আসে। একটা জলাধারের মধ্যে সে পড়েছিল। তারা রামকে জিজ্ঞাসা করে, তোমার এই অবস্থা কিভাবে হলো? রাম কিছুই বলে না, কারণ তার মুখ দিয়ে রক্ত পড়ছিল। এজন্য তাকে কিছু লোক হাসপাতালে নিয়ে যায়। গ্রামের সবাই আবারও মোষটার জন্য ফাঁদ পাততে শুরু করে। কিছুক্ষণ পর মোষটা সেখানে আসে আর যার হাতে যা ছিল তাই নিয়ে তার উপরে ঝাঁপড়ে পড়ে। আর এতে মোষটা অনেকটাই ঘায়েল হয়ে যায়, কিন্তু তারপরও প্রাণ বাঁচানোর জন্য মোষটা প্রচণ্ড স্পিডে দৌড়তে থাকে। একসময় মোষটা একটা ব্রিজ ক্রস করে জঙ্গলের দিক দৌড়ে যায় আর মানুষগুলো সেদিকে দৌড়ায়, কিন্তু সবার সামনে ছিল কল্যাণ। সে মোষটার পিছু করতে গিয়ে অনেকটা দূর চলে এসেছে। গ্রামবাসীরা তার থেকে একটু দূরে ছিল। সামনে মোষটা কাদায় আটকে গিয়েছে। অসহায়ভাবে মোষটা আটকে আছে কাদায়। কল্যাণের অবস্থাও খুবই খারাপ, কিন্তু সে যখন দেখল মোষটা চুপচাপ দাঁড়িয়ে আছে তখন তার মনের ভেতরে একটা হিংস্র ভাব চলে আসে। সে একটা চাকু নিয়ে আসে আর মোষটার গলার কাছে একের পর এক আঘাত করতে থাকে।
ইতিমধ্যে অনেক লোক সেখানে চলে এসেছে আর সবাই চিৎকার করতে থাকে। মহিষটা যেভাবে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে এটা দেখে মানুষজন আরো বেশি হিংস্র হয়ে যায়। কল্যাণ এতগুলো মানুষ দেখে চিৎকার দিয়ে ওঠে আর বলে, এই মোষটাকে আমি ধরেছি, এর মাংসের উপর শুধুমাত্র আমারই অধিকার আছে, আর কারোর কোনো অধিকার নেই। কিন্তু বাকিরা শুনতে নারাজ। তারা বলে, না, এই মোষটাকে আমরাও ধরেছি, আমরাও ওর মাংস চাই। সবার চোখে মুখে হিংস্রতা, সবাই যেন মানুষত্ব বিসর্জন দিয়ে কোনো জীবজন্তুর আকার ধারণ করেছে। সবাই তখন মহিষটাকে নিজের আয়ত্তে নেওয়ার চেষ্টা করে আর এক পর্যায়ে মানুষের পায়ের নিচে পড়ে মোষটা কাদায় ডুবে মারা যায়। যেহেতু কল্যাণ মোষটার ভাগ কাউকে দিতে চাইছিল না, তাই সেখানে থাকা সব মানুষজন বলে, শুধু মহিষটাকে কেন, তার সঙ্গে সঙ্গে কল্যাণকেও মেরে ফেলো। দেখা যায় একজনের পিঠে আরেকজন উঠতে উঠতে সেখানে মানুষের স্তূপে পরিণত হয়ে গেছে। তাদের সবার উদ্দেশ্য একটাই, কল্যাণকে মেরে ফেলা আর সেই মহিষের উপরে নিজের রাজত্ব কায়েম করা। এবং এখানে আরো একটা আলাদা দৃশ্য দেখানো হয়, সেই বৃদ্ধ লোকটাকে, যেই লোকটা প্রায় মৃত্যুর মুখোমুখি ছিল। আর এই সময় সেই বৃদ্ধ লোকটা তার ঘরে থাকা শক্ত একটা দড়িকে ধরে কোনো মতে উঠে বসে। আর যখন সে জানালার দিকে তাকায় তখন দেখতে পায় প্রচুর আলো আর সেই মোষটা তার দিকেই তাকিয়ে আছে। দৃশ্য পরিবর্তন হয়, দেখা যায় কয়েকশো মানুষের নিচে কল্যাণ চাপা পড়ে আছে আর কয়েকশো হাত তার গলার দিকে এগিয়ে আসছে। কল্যাণ অনেক জোরে চিৎকার করে আর সিনটা এখানেই কাট হয়ে যায়। এরপর মুভির কাহিনী কয়েক হাজার বছর পেছনে চলে যায়, যেখানে আদিম মানুষ বাস করত। গুহাবাসী মানুষের একটি দলকে দেখানো হয়, তারা প্রচণ্ড জোরে চিৎকার করতে করতে কোথাও যাচ্ছে। তাদের চোখে মুখে হিংস্রতা। দেখা যায় একটা বড় মহিষকে মেরে ফেলেছে এক আদিম মানুষ, আর বাকি আদিম মানুষগুলো সেখানে আসার পর তারা নিজেদের মধ্যে লড়াই শুরু করে। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। বন্ধুরা, মুভিটা দিয়ে কি বুঝলেন? আসলে আমার মনে হয় কি, আমরা মানুষ দিন দিন মানুষ থেকে মানুষত্ব হারিয়ে ফেলেছি। আর মানুষত্ব যখন হারিয়ে ফেলা হয় তখন মানুষ সৃষ্টির সব থেকে নিকৃষ্ট জীবে পরিণত হয়ে যায়। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।